হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি আজকে 2টা ডিম আর হচ্ছে 2টা পেঁয়াজ দিয়ে একটা সুন্দর একটা তরকারি রান্না করে দেখাবো। তো ভিডিওটা আপনারা দেখতে আবার থাকুন। বাইরবেন না, আমার একটা হাত নাই নাকি? হাত আছে, এক হাত দিয়ে ফোন ধরে আছি আর এক হাত দিয়ে কাজ করতেছি। আমার ভিডিও করতে আসলে অনেক কষ্ট হয় বুঝছেন, কিন্তু আপনারা সেই কষ্টের ফলটা আর কি দেন না। তো প্লিজ প্লিজ আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়েন চ্যানেলটারে, আর হচ্ছে ই লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আর আজকের রেসিপিটা কেমন লাগছে সেটা জানাইয়েন, আর দেখতে থাকেন কিভাবে কি করি। আজকে দুপুরে আমার বাসায় আজকে, সত্যি কথা বলতে, আজকে বাসায় আমার মানে কোনো কিছু নাই, মানে বাজার কিছু নাই, যার কারণে আজকে 2টা ডিম দিয়ে চালাই দেব। তাই ভাবলাম যেহেতু একটা তরকারি আর 2টা ডিম, তাই ভাবলাম যে একটু স্পেশাল করে একটু রান্না করি, যাতে খাইতেও মজা। দেখেন আমার বাটা কিন্তু শেষ হয়ে গেছে, এখন আমি চলে যাব চুলার কাছে। আমার কড়াইটা গরম হয়ে গেছে গা, আমি এখন এনে দিয়ে দিব তেল, সয়াবিন তেল। দেখেন এইখানে কিন্তু বেশি কিছু লাগবে না, ঠিক আছে, জাস্ট কয়েকটা উপকরণই। তারপরে দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ তেলের মধ্যে। তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়া। তারপরে তেলটাকে একটু গরম হতে দেব। আমার মনে হয় তেলটা গরম হয়ে গেছে, আমি এখন এখানে ডিম ছেড়ে দেব। আমার ডিম ভাজা হয়ে গেছে, এখন আমি গ্যাসটা অফ করে দেব। ডিমগুলো তুলে নেব। খুব বেশি ভাজতে হবে না, ঠিক আছে। এখন আমি এই তেলের মধ্যে এই যে এগুলো দিয়ে দেবো, সেই গ্যাসটা অন করে দিয়ে অল্প আছে আমি এগুলো ভেজে নেব মশলাগুলা। আমি কিন্তু এখানে কোনো জিরার গুঁড়া বা গরম মশলা কিছু ইউজ করব না। আমার হয়ে গেছে, এখন নামায় নিচ্ছি, লাইনটা অফ করে দিছি। দেখেন আমার ভাতগুলো কিরকম ঝরঝরা হয়েছে। কে কে রাইস কুকারের, এটা অবশ্য নতুনদের জন্য, এটা সবার জন্য না। কে কে রাইস কুকারে ভাত এরকম ঝরঝরা করে রান্না করতে চান কমেন্ট করে জানায়েন, আমি সেই ভিডিওটাও দেব ইনশাল্লাহ। আর কোনো রকম অনেকেই ইউজ করে তেল এগুলা ভাতের মধ্যে, কিন্তু এইসব কিছুই লাগবে না। দেখেন আমি এইসব কিছুই দেই না। আর অনেকেই নাকি এইটার মধ্যে রান্না করতে পারে না, সবাই নন স্টিকে রান্না করে, কিন্তু আমি নন স্টিকটা তুলে রাখছি, আমি এইটাতেই সব কিছু রান্না করি, স্টিলেরটার মধ্যেই সব কিছু রান্না করি। তো কে কে এই ভিডিওটা চান অবশ্যই বললেন। দেখেন নিচে একটু পোড়া লাগে নাই বা লাইগাও ধরে নাই, অনেকেই বলে এটাতে ভাত রান্না করলে নাকি লাইগা ধরে। এদিকে দেখেন আমার এটা ভাজা হয়ে গেছে কিরকম, অনেক সুন্দর একটা কালার চলে আসছে ভাজতে ভাজতে। তো আমি এখন এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দেব লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিবেন, আর তারপর দিয়ে দেব পানি। আর আপনারা চাইলে মরিচের গুঁড়া দিয়েও এটা মানে করতে পারেন,
কিন্তু আমার মনে হয় মরিচের গোড়ার থেকে কাঁচা মরিচ দিয়ে করলে অনেক টেস্ট হয়, কারণ কাঁচা মরিচের টেস্ট তো সবাই জানেন। তো আমি এখানে দিয়ে দেবো এখন সেই ডিম দুটা। তো এখানে আরেকটু পানি দেব, পানি দিয়ে আমি জাল করতে দেব। এখন চুলার আঁচটা একটু হাই হিটে দিয়ে রেখে দেব। ফাইনালি আমার তরকারি রেডি। এই তরকারি দিয়ে কিন্তু দুইজনে একদম মজা করে ভাত খেতে পারবেন, এই হচ্ছে কথা। তো আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানায়েন। আর হচ্ছে তো আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানায়েন। আর প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আজকের জন্য চলে যাচ্ছি, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দিয়েন, প্লিজ প্লিজ।